আসসালামু আলাইকুম ব্যাক টু মাই আজকে এলসা গ্র্যানি খেলবে। এটা অনেক একটা পপুলার একটা ক্যারেক্টার, বাট এই ড্রয়ারগুলোতে কোনো কিছু না। এখানে এলসার অনেক সুন্দর একটা ছবি দেওয়া আছে। আমি এলসার কার্টুন দেখেছি, এলসা অনেক জাদু করছে আর ওর চুলগুলো অনেক বড় হয়। এটা আমাদের লুকানো যায়, যখন এলসা জ্ঞানী আসবে তখন ওকে লুকাতে হবে, বাট এখন আসছে না, এখন ওকে ভাগতে হবে তা থেকে। আর নিচে জ্ঞানী এই সূর্যকে ওকে পাড়া ধরে, এটা হলো জ্ঞানের রুম। জ্ঞানের রুমের রেখেছে এলসার ছবি। জ্ঞানীকে এলসা অনেক পছন্দ করে, এর জন্য ওর ফ্যান হয়ে গিয়েছে আর জ্ঞানী হয়ে গিয়েছে এলসা। মনে মনে ভাবছে আমি হয়তো বা এলসা, বাট এলসাকে অনেক সুন্দর দেখা যায়, জ্ঞানীকে এতটা সুন্দর দেখা যায়। এলসা জাদু করতে পারে আর জ্ঞানীতে কিচ্ছু করতে পারে, শুধু ধরে ধরে সবাইকে এনে ওর বাড়িতে বন্দি করে রাখে। আর যখন কেউ হেরে যায় আর তখন শুধু খেয়ে ফেলে। আর জ্ঞানী বলছে যে আই সি ইউ, বাট জ্ঞানী কোথায় এটা আমি বুঝতে চাই। যদি নিচের সিক্রেট রুমে জ্ঞানী চলে আসে তাহলে তো আমি একদম ফ্রেশ হয়ে যাবো। এখানে লুকানোরও জায়গা নেই আর কিছুর একটা শব্দ হচ্ছে, আমার তো অনেক ভয় লাগতেছে। তখন যেন জ্ঞানী চলে আসে আর আমি দরজারও শব্দ পেয়েছি, আমি দেখতেছি জ্ঞানী আসে, বাট জ্ঞানী এখান থেকে আসে। আর নিচে একটা সিক্রেট রুম আছে, দেখি আমরা নিচে গিয়ে দেখি আমরা সিক্রেট রুমের মধ্যে কিছু পাই কি না। এখানে একটা ছবি আছে আর কিচ্ছু নেই, এটা এলসার একটা ছবি রয়েছে। এই ছবিগুলো আমাকে মিলাতে হয়, বাট আমরা কীভাবে মেলাবো এটা আমি জানি না। এখানে আর একটা রুম আছে, জ্ঞানের এত সিক্রেট রুম কিসের জন্য দরকার, আমি কিসের জন্য এটাও জানি না। আর এখানে অনেকগুলো কী যেন আছে, এটা আমি জানি না। আর এটা আমি ছবি নিয়ে এখন উপরে যাব, দেখি উপরে কোথায় ছবিটা মিলাতে হবে। দেখ অনেকগুলো ছবি আছে, সেই ছবিগুলো আমাকে কালেক্ট করতে। আর এটা হলো লক করে রেখেছে জ্ঞানী, সব কিছু লক করে রেখেছে। আমি দেখতেছি জ্ঞানী কোথাও আছে কিনা। আমি রিসেট রুম থেকে বের হয়ে গিয়েছি, আই থিঙ্ক এখানে জ্ঞানী এসেছে, কারণ জ্ঞানীর শব্দ আমি তো শব্দ শুনেই ভয় লাগতেছে, কখন যিনি জ্ঞানী চলে আসে না জ্ঞানী আসেনি। আর আমি এই ড্রয়ারগুলোতে দেখবো এটা কিছু আছে কিনা। এই ড্রয়ারগুলোতেও কিচ্ছু নেই, জ্ঞানী সব কিছু কোথায় লুকিয়ে রেখেছে আমি জানি না। আর এটা কি জ্ঞানীকে বন্দুক চালিয়েছে নাকি। আর আমি এই রুম থেকে বের হয়ে গেছি আর এখানে ভাত পেতে রেখেছে। আমি বলেছিলাম এখানে জ্ঞানী আছে, এখানে জ্ঞানী এসেছে। আমি নিচের ছবিটা ফেলে দিয়েছি, আমি পরে ওখান থেকে নিয়ে নেব। আর এই দরজাটা কিসের এটা আমি জানি না। এখানে আর একটা সিক্রেট রুম রেখে দিয়েছি জ্ঞানী। জ্ঞানী এতগুলো সিক্রেট রুম কিসের জন্য লাগে এটা আমি জানি না। এখানে বক্স রয়েছে, এই বক্সে কি করতে হবে, এই বক্সে আমাকে লুকাতে হবে। যখন জ্ঞানী আসবে তখন আমি বক্সের মধ্যে লুকাতে হবে। আর এই দরজাটাকে আমি সরাতে পারবো নাকি আমি বুঝতেছি। এই দরজাটা আমি সরিয়ে ফেলেছি। আর এখানে আর একটা ছবি রয়েছে এলসার, এটাও আমি নিয়ে নিলাম। আর নিচে দেখতেছি জ্ঞানী এসেছে কি না, এটা আমি নিয়ে নিলাম। আমাকে দুটা ছবি হয়ে গেছে, বাট এই ছবিগুলো মিলাতে হবে কোথায় এটা আমি বুঝতেছি না। আমি আর একটা সিক্রেট রুম খুঁজতে হবে, আই থিঙ্ক ওখানে হয়তো বা কিছু একটা আছে, সেখানে ছবিগুলো মিলাতে হবে। আমি এই ছবিটা নিয়ে এখন নিচে যাব, বাট এখানে আমি কিছু একটা দেখেছিলাম, আমি দেখি এখান থেকে নিচে যাওয়া যায় না, আর এটা হলো লক করে রেখেছে। আমি এখান থেকে ওই সাইডে যেতে চাচ্ছি, বাট আমি কোনোভাবে পারতেছি না, বুঝতেছি না কী করবো। নিচে যাবেন এখান থেকে, অন্য এখানে ভেঙে গিয়েছে, আমি পড়ে যাই, আমি জান দিতে গিয়ে নিচে পড়ে গিয়েছি। এখন আমাদের 2 নম্বর দিন শুরু হয়ে গেছে। আরে বাবা আমিও তো এখান থেকে লিভ করতে চাই, বাট তো পারতেছি না। জ্ঞানী চলে এসেছে, জ্ঞানী চলে নিচে, জ্ঞানী রয়েছে। জ্ঞানী আমাকে দেখছে না কি বুঝতেছে না, আই থিঙ্ক আমাকে জ্ঞানী দেখেই বলে যার চলে এসে নিচে, শুধু তাড়াতাড়ি পলা 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 পলা। আমরা ধরে ফেলেছে জ্ঞানী আমাকে, জ্ঞানী আমাকে ধরে বাটাম দিয়ে পেটানো শেষ। এখন আমরা ডে 3 শুরু হয়ে গেছে, এখন আমরা এটাতে ঢুকতেছি। আর এটা হলো জ্ঞানীর ওয়াশরুম, কত ময়লা ওয়াশরুম। আই থিঙ্ক এই ওয়াশরুমেও ইউজ করতে করতে একদম অপরিষ্কার করে। আর এখানে জ্ঞানী চলে এসে, জ্ঞানী না 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 না, জ্ঞানী আবার আমাকে মেরে যাবে। একটু তরমুজ পেয়েছে, সেটা আমি কাটতে পেরে, তরমুজটা কাটতে পারে আমি একটা চাবি পেতাম। আর ওই দরজাটা জ্ঞানী, তার দরজা বলতে বলতে শয়তানের নাম নিতে নিতে শয়তান হাজির হয়ে গেছে। একটা লাগে তাহলে এইবারের মতো ছেড়ে দেয়, আর আসবো না আর আসবো না, না 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 প্লিজ এইবারের মতো ছেড়ে দেয়। জ্ঞানী চর্চা পড়ে আছে কালো, না আমাকে আবারও জ্ঞানী দেখে ফেলেছে, আবার বেড়ে ফেলেছে। এই
আমার লাস্ট ডে হয়তো বা হবে। আমাকে চারদিকে রক্ত আর রক্ত হয়ে যাচ্ছে। বলতে বলতে জ্ঞানী চলেছে। কেবল গেমটা আমি স্টার্ট করেছিলাম। এটা আমার লাস্ট ডে। জ্ঞানী আমাকে গ্যারেজে ফেলে দিয়েছে আর উপরে রয়েছে জ্ঞানী। চারদিকে অন্ধকার হয়ে গেছে। এখন জ্ঞানী আমার সাথে কি করবে আমি এটা বুঝতেছি না। চারদিকে ঘুরতে অন্য জ্ঞানী আমাকে খেয়ে ফেলে আজকে ভিডিও এই পর্যন্ত। প্লিজ লাইক দিও, সাবস্ক্রাইব, মাচাল হাফেজ।